কোরবানি গোশতকে কিভাবে কত ভাগে বন্টন করা যায় এবং গরিবদের মাঝে কিভাবে আমরা উত্তম রূপে দিতে পারবো। কোরবানি গোশত বন্টন নিয়ে আমাদের টেনশনের কোনো শেষ নাই, এত প্রশ্ন এই বিষয়ে আসে বলার মতো না। কোরবানি গোশতকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম। এ হুবহু 3 ভাগ না করে যদি 4 ভাগ করে বা 2 ভাগ করে বা একটু হেরফের করে তাতে কোরবানি অসুবিধা হবে না, কিন্তু উত্তম হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ফাতআইমু ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তার। আর যা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল বাইসাল ফাকির। এক জায়গায় বলেছেন আল বাইসাল ফাকির, আর যা বলেছেন আল কানিআ ওয়াল মু'তার। সর্বসাকল্যে 3টা শ্রেণী এখান থেকে পাওয়া যায়। নাম্বার 1, নিজের জন্য একটা অংশ রাখা, নিজের পরিবারের জন্য। আরেকটা অংশ হলো দরিদ্র অসহায় গরিব মানুষদেরকে, ফকিরদেরকে। আর আরেকটা অংশ হলো আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা হয়তো মানুষের কাছে হাত পাততে পারে না, এরকম মানুষদেরকে। 3 ভাগে 3টা ভাগ করে আপনি কোরবানি পশু বন্টন করবেন। হুবহু 3 ভাগ নাও, একটু কম বেশি হলো, নিজে একটু কম রেখে বেশি দিলেন বা একটু বেশি রেখে কম দিলেন, তাতে কোরবানির অসুবিধা হবে না। আর গরিবদের মধ্যে বন্টন করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয়, বিশেষ করে আজকাল আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারে, তারা বাড়ি বাড়ি যায় কোরবানির গোশত কালেকশন করে, তাদেরকে আপনি দিবেন। যারা চায় ভিখারি তাদেরকে ধমক দিবেন না, না দিতে পারলেও। কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে মানুষগুলো কোরবানি করে না কিন্তু মানুষের কাছে হাতও পাততে পারে না, তাদেরকে খুঁজে খুঁজে বের করে যে তাদের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসেন, সেটা হবে সবচাইতে উত্তম। শহরে গ্রামে বিভিন্ন ক্ষেত্রে এরকম মানুষ পাবেন, সম্ভ্রান্ত, খুব লাজুক, খুব ভদ্র ফ্যামিলি, তারা কষ্টে আছেন। বিশেষ করে অনেক মানুষ দেখতে মনে হচ্ছে ফিটফাট ভালোই আছে, কিন্তু অনেকদিন চাকরি নাই, বেচারার ব্যবসা বাণিজ্য নাই, আয় ইনকাম নাই। এই মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদের বাসা বাসা গোশত পৌঁছানো, এটা হলো সবচেয়ে জরুরি কাজ। এই জন্য এই কাজটা আমরা কোরবানিতে খুব বিশেষভাবে খেয়াল করবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ।